প্রিয় দর্শক, খন্দকার আইটি চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফটোশপ CS6 দ্বারা ফটো এডিট এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন। এর জন্য প্রথমে আমি আপনাদেরকে সেটার পরিচিতিটা দিয়ে দিচ্ছি। এই যে ফটোশপ CS6, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে ফাইল, এডিট, ইমেজ যেগুলো লেখা আছে এগুলোকে বলা হয় মেনু বার। এই এগুলোর মধ্যে আবার আপনি কিছু সাব মেনু পাবেন। এই যে আমি যখন ফাইলের মধ্যে দিয়ে যাচ্ছি তখন দেখেন এখানে কিছু অপশন আসছে, এগুলোকে বলা হয় সাব মেনু। এই যে দেখেন ইমেজে যাওয়ার পরে প্রত্যেকটাতে কিছু সাব মেনু আছে। সো দেন আপনার এই যে এই পাশে দেখেন, এই পাশের এগুলোকে বলা হয় টুলবার। এই টুলবারের আন্ডারে আছে অপশন বার। আপনি যেই টুলে যখন ক্লিক রাখবেন তখন আপনার এখানে সেই অপশন শো করবে। এই যে দেখেন আমার এখন এই টুলটার উপরে আছে, সামারি অপশন আছে। আবার আমি এই টুলের উপর ক্লিক করব, আমার অপশন বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমি এই টুলের উপর ক্লিক করলে দেখেন আমার অপশন বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাকে বলা হয় টুলবার। আর টুলবারের উপরে যেটা আছে সেটা হচ্ছে অপশন বার। আপনি টুলবারটাকে মুভ করতে পারবেন যেখানে খুশি। এই যে টুলবারটাকে জাস্ট চাপ দিয়ে ধরে যেখানে খুশি আপনি কি করতে পারবেন, মুভ করতে পারবেন। টুলবারটাকে যেমন আপনি মুভ করতে পারবেন, ঠিক অপশন বারটাকেও আপনি এখানে জাস্ট চাপ দিয়ে ধরে মুভ করতে পারবেন। আপনার যেখানে খুশি আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আপনার যদি কাজ শেষ হয়ে যায় দেন আপনি আবার গিয়ে সেই জায়গাতে রেখে দেবেন। সো টুলবার এবং অপশন বার এই দুইটা আপনি মুভ করে আপনার ইচ্ছা মতো জায়গায় রেখে কাজ করতে পারবেন। দেন দেখেন এই যে টুলবারের এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। সেই অ্যারো চিহ্নতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার টুলবারটা দুইটা অপশন হয়ে গেছে, দুইটা রো হয়ে গেছে টুলবারের মধ্যে। সো আপনি যদি দুইটা রো করে কোনো জায়গায় নিতে চান আপনি নিতে পারবেন। এই যে দেখেন তাহলে এটা ছোট হয়ে গেল। আবার যদি আপনি এটা এখানে রেখে দিতে চান বড় করে একটা রো এর মাধ্যমে, তাও রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে টুলবার। টুলবারের মধ্যে আবার বিভিন্ন ধরনের টুল আছে, আমরা সেগুলো আস্তে আস্তে আপনাকে প্রত্যেকটা ভিডিওতে দেখাবো। টুলের মধ্যে দেন আছে হচ্ছে এই যে দেখেন আবার টুলের মধ্যে কিছু অপশন আছে। এই যে দেখেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে এই টুলবারের আন্ডারে আবার কয়েকটা টুল আছে। কিছু কিছু টুলের সাথে অপশন দেওয়া আছে, কিছু কিছু টুলের সাথে অপশন দেওয়া নেই। যে টুলগুলোর সাথে বিভিন্ন রকমের টুল আছে সেগুলোর সাথে অপশন দেওয়া আছে, যেমন এটার সাথে দেওয়া আছে। সো আমি দেখি এখানে আরো কিছু টুল এর সাথে রয়েছে। আবার এই যে দেখেন উপরে যে টুলটা আছে এই টুলের সাথে কোনো ধরনের কি নেই, অপশন নেই। সো এটা একটাই সিঙ্গেল। যাই হোক, এটা হচ্ছে টুলবার, এটা হচ্ছে অপশন বার, তার উপরটা হচ্ছে মেনু বার। এবার আসেন এই সাইডে। এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এই যেটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। সো ফ্লোটিং প্যানেলের আন্ডারে আপনার কালার আছে, এই কালারের নিচে অ্যাডজাস্টমেন্ট আছে। এই যে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট, এগুলো আপনি এখানে রাখতেও পারবেন, আপনি ডিলিট করে দিতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি যদি এখান থেকে রাখতে চান রাখবেন, আর ডিলিট করে দিতে চাইলে জাস্ট এই যে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ক্লোজ ট্যাব গ্রুপ, ক্লোজ হয়ে গেল। আবার দেখেন এখানে লেয়ার্স অপশন আছে, এটাকে যদি আপনি ডিলিট করে দিতে চান জাস্ট ক্লোজ ট্যাব গ্রুপ বা ক্লোজ যেটা করে দিবেন আপনার কি হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। দেন আপনি যদি এখানে আবার এটাকে নিয়ে আসতে চান তাহলে আপনাকে যে উইন্ডো অপশন আছে, এই উইন্ডো মেনু বারের মধ্যে যে সাব মেনুগুলো আছে আপনি যেটা ওখানে দিতে চান সেটা আপনি এখান থেকে কি করবেন, অ্যাডজাস্ট করে দিবেন। এই যে দেখেন এখানে 3D আছে, অ্যাকশন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। আমি অ্যাডজাস্টমেন্টটা ডিলিট করে দিচ্ছি, আমি এখানে ক্লিক করব, দেখেন অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। তারপরে দেখেন উইন্ডোতে আমি ক্লিক করে দেখেন আমি এখানে কি লেয়ার্সটাকে ডিলিট করে দিয়েছি। সো আমি লেয়ার্সে ক্লিক করব, লেয়ার চলে আসছে। আপনি এটা এখান থেকে রাখতেও পারেন, ডিলিট করে দিতে পারেন, আপনার কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি এটা রাখবেন, ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নেই। দেন আপনার এই যে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে। আমি যদি একটা ফাইল থেকে একটা পেজ নিই,
এই যে আমার একটা পেজ নিলাম, এখন আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি কি করব, চেঞ্জ করে দেব। সো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যদি ব্ল্যাকে ক্লিক করি আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। আবার যদি আমি ব্ল্যাক গ্যারিতে ক্লিক করি আমার এটা সেই কালার চলে আসবে। আমি যদি কাস্টম করে এটাকে যদি সিলেক্ট করতে চাই, যে সিলেক্ট কাস্টম কালার, কাস্টম কালারে ক্লিক করলে দেখেন আমার এখানে প্রচুর পরিমাণে কালারের অপশন চলে আসছে। আমি যেটা সিলেক্ট করে ওকে করব, জাস্ট আমার এখানে আমি হলুদ সিলেক্ট করে যদি ওকে করি দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে যাবে। সো আপনি ব্যাকগ্রাউন্ডটা যেটা চাবেন আপনি সেটা রাখতে পারবেন। আপনার এখানে এখানে প্রচুর অপশন দেওয়া আছে এবং কালারের অপশন দেওয়া আছে, আপনি এটা কি করতে পারেন, সেটা অ্যাডজাস্ট করে দিতে পারেন। সো যাই হোক, এই ছিল আমাদের প্রাথমিক ধারণা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি নতুন ডকুমেন্ট তৈরি করবেন, নতুন ফাইল ওপেন করবেন এবং টুলবারের কিভাবে কাজ করবেন। সো নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাকে ফাইল অপশনে যাওয়া লাগবে। ফাইল অপশনে গিয়ে যে নিউ অপশনটা আছে, নিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আপনি শর্টকাটে যদি নিয়ে আসতে চান তাহলে জাস্ট আপনি এই যে কন্ট্রোল এন চাপ দিলে আপনার এটা চলে আসবে। সো এরপরে আপনি জাস্ট এখানে কিছু চেঞ্জ করে নেবেন আপনার নিজের ইচ্ছা মতো। দেখেন এখানে না নেম দেওয়া আছে, এই নেমটা আপনি ফার্স্টেও চেঞ্জ করতে পারেন, লাস্টেও চেঞ্জ করতে পারেন যখন সেভ করবেন। বাট আমি এখানে নেমটা চেঞ্জ করলাম না। এখানে যে অপশনগুলো আছে কাস্টম, এই কাস্টম অপশনে গিয়ে দেখেন আপনি যে পেপার সাইজটা নেবেন সেই পেপারটা কি ধরনের পেপার নেবেন, কি জন্য নেবেন। ওয়েবের জন্য হলে ওয়েব অপশনটা চুজ করবেন। দেখেন এর জন্য আমার পিক্সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এই পেপারটা যদি ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য নিই তাও দেখেন আমার এখানে পিক্সেল চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যেটা নেবেন এখানে সেটিং করাই আছে, জাস্ট আপনি এখানে চুজ করে অপশনটা পছন্দ করে নেবেন। এখানে আমি ফটোতে ক্লিক করলে দেখেন আমার এখানে কি হচ্ছে, অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এটা জাস্ট কাস্টমে রেখে দিলাম। সো আমি এটা এখন ওয়েবে রাখলাম। ওয়েবে রাখার পরে এখন দেখেন যে নিচে রেজুলেশন অপশনটা আছে, রেজুলেশন অপশনটা আপনি চাইলে যখন প্রিন্ট করবেন তখন 300 করে দিবেন, আর প্রিন্ট না করলে রেজুলেশনটা 72, 150 যা রাখবেন আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু প্রিন্ট করবো না সো রেজুলেশনটা 72 রাখলাম। রাখার পরে যে দেখেন এখানে কালার মোড আছে, কালার মোডটা আপনি যদি প্রিন্ট করেন তাহলে CMY কে কালার রাখবেন, আর যদি প্রিন্ট না করেন তাহলে সবসময় RGB কালারটা রাখবেন। এরপরে আসেন যে ব্যাকগ্রাউন্ডটা সবসময় আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন, আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের অপশনে যাবেন। এর জন্য আপনাকে প্রথমে দেখে নিতে হবে যে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে। এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা যে কালার রাখবেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেই কালারেরই হবে। এখানে দেখেন আমার ব্লু আছে, সো আমি ব্যাকগ্রাউন্ড কালার অপশনে গিয়ে চয়েস করে রাখি। আমি যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার অপশনে গিয়ে যদি ওকে প্রেস করি দেখেন আমার এখানে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখন আমি যদি এই কালারটা চেঞ্জ করি, সাপোজ আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটা কালারটা চেঞ্জ করে আমি এখানে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ওকে প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন আমি নতুন যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফাইল নেই তাহলে আমার সেটা কি হবে, এই যে দেখেন হলুদ হয়ে গেল। সো আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে জাস্ট চেঞ্জ করে নেবেন, আপনার যে কালারটা প্রয়োজন আপনি সেটা চেঞ্জ করে নেবেন। এরপরে আসেন আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আপনি যদি এখানে ট্রান্সপারেন্ট অপশনে গিয়ে ক্লিক রাখেন, রাখার পরে যদি ওকে প্রেস করেন দেখেন আপনার এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো এইভাবে করে আপনি কি করবেন, একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন আপনার নিজ ইচ্ছা মতো। এরপরে আসেন যে আপনি কিভাবে একটি ফাইল কম্পিউটার থেকে ফটোশপে ওপেন করবেন। এর জন্য আপনাকে ফাইলে যাওয়া লাগবে, ফাইলে গিয়ে জাস্ট আপনাকে এই ওপেন অপশনটা সিলেক্ট করা লাগবে। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অপশন চলে আসবে, আপনি যে কোনো একটা ফাইল বা ফটো ওপেন করতে পারবেন এখান থেকে। এছাড়াও এটা শর্টকাট একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল ও প্রেস করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমি জাস্ট একটা ওপেন করার জন্য একটা ছবির উপর একবার ক্লিক করে যদি আপনি ওপেনে প্রেস করেন তাহলে আপনার ওপেন হয়ে যাবে, বাট আপনি ছবির উপর ডাবল প্রেস করার সাথে সাথে আর ওপেনে প্রেস করা লাগবে না। এই যে দেখেন এটা ওপেন হয়ে গেল। এভাবে করে আপনি চাইলেই এখানে ইচ্ছা মতো ছবি কি করতে পারবেন, ওপেন করতে পারবেন। আমি আরেকটা ছবি ওপেন করতে চাইলে আমি যখন আবার ক্লিক করব ডাবল প্রেস করার সাথে সাথে দেখেন আমার আরেকটা ছবি ওপেন হয়ে গেল। সো এই ছিল হচ্ছে আপনার ফাইল ওপেন হওয়ার ফাইলের আবার ওপেন করা এবং ডকুমেন্ট। সো এইভাবে আপনি ফাইল থেকে ডকুমেন্ট এবং ফটো ওপেন করবেন। এবার দেখেন যে এখানে ওপেন করার পরে আপনার এখানে সিরিয়ালে ফটোগুলো আছে। সো আপনি চাইলে একটা থেকে আরেকটা কাজ করতে চাইলে আপনাকে এটা উইন্ডো আকারে করতে হবে। সো উইন্ডো আকারে করার জন্য আপনি জাস্ট এখানে একটা
কার্সরটা ধরে হালকা একটু চাপ দিয়ে নিচে নামিয়ে আনবেন, দেখেন আপনার এটা আলাদা হয়ে যাবে। আবার আপনি এটাতে ধরে হালকা চাপ দিয়ে ধরে নিচে নামিয়ে আসলেন, এটাকে আলাদা হয়ে যাবে। আবার এটাকে যদি আপনি হালকা চাপ দিয়ে ধরে নিচে নামিয়ে আনেন, এটা আলাদা হয়ে যাবে। এবার আপনি যদি আবার এটাকে রেখে দিতে চান উপরে, তাহলে জাস্ট নিয়ে গিয়ে এখানে রাখবেন, দেখেন আবার সেটিং হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো কিছু নর্মালি যদি ওপেন করার সময় উইন্ডো আকারেই চান, তাহলে জাস্ট আপনাকে এডিট অপশনে যাওয়া লাগবে। এডিট অপশনে যাওয়ার পরে এই যে এখানে প্রিফারেন্সেস যে অপশনটা আছে, এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, ইন্টারফেস অপশনে যাবেন। ইন্টারফেস অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আপনার বিভিন্ন অপশন আসবে। এখানে দেখেন ওপেন ডকুমেন্টস অ্যাজ এ ট্যাব হিসাবে ওপেন করতে চাইলে আপনি এটা রাখবেন। আর যদি উইন্ডো আকারে ওপেন করতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে ওকে প্রেস করার সাথে সাথে আপনার কি হবে, উইন্ডো আকারে ওপেন হবে। দেখেন আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ফাইলে গিয়ে জাস্ট আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। ডকুমেন্ট আমি ওকে প্রেস করার সাথে সাথে দেখেন আমার এটা আলাদা একটা উইন্ডো আকারে কি হলো, ওপেন হয়ে গেল। সো এইভাবে করে আপনি কি করতে পারেন, আলাদা উইন্ডো আকারে ওপেন করতে পারেন। এরপরে যদি আপনি চান জাস্ট এটাকে নিচে নিয়ে যাবেন বা ওটাকে উপরে নিয়ে আসবেন, জাস্ট আপনাকে কন্ট্রোল টি সো এইভাবে করে আপনি কি করবেন, এবার আপনি জাস্ট এটাকে সেকেন্ড অপশনে নিয়ে যাবেন। জাস্ট আপনি উপরে নিয়ে গেলেন, দেখেন ওটা সেকেন্ড অপশনে চলে গেল। আবার এটাকে লাস্ট অপশন দিয়ে এটাকে যদি আপনি তার আগে রাখতে চান, জাস্ট আপনি এখানে কি করবেন, এটা দিয়ে দিবেন। দেন আপনি দেখেন এটাকে লাস্টে নিয়ে গেলে আপনার এটা কি হবে, লাস্টে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এইভাবে করে আপনি প্রথমে শেষে সব জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এইভাবে করে আপনি ডকুমেন্ট এবং ফাইল ওপেন করবেন। এরপরে আসেন যে আপনার এখানে টুলের কাজ। আমাদের এখানে যতগুলো টুল আছে, এই টুলগুলো আপনি জাস্ট কি টুল এটার নাম জানতে হলে আপনি টুলের উপরে কার্সরটা জাস্ট রেখে দিবেন। রেখে দেওয়ার সাথে সাথে আপনার এখানে দেখেন অপশন চলে আসবে। এই যে দেখেন আমি কার্সরটা রাখার সাথে সাথে আমার এখানে চলে আসছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। জাস্ট এরপর আমি এর উপরে রাখবো কার্সর, আমার এখানে কি হবে, দেখেন অপশন চলে আসছে যে এটা কি, লেসো টুল। তারপরে আমি তার নিচে রাখছি দেখেন এটা কুইক সিলেকশন টুল। তারপরে যদি আমি দেখি এখানে দেখেন ক্রপ টুল। প্রত্যেকটা টুলের উপর আপনি যখন কার্সর রাখবেন, এটা কি টুল সেটা আপনাকে দেখিয়ে দেবে। এরপরে দেখেন টুলের কাজটা কিভাবে করতে হয়। আমি অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনেক ডিটেলস দেওয়া আছে বা অনেকভাবে অনেক বলে বুঝিয়ে দেওয়া আছে। আমি নর্মালি আপনাদেরকে কিভাবে আপনি তাড়াতাড়ি এটা শিখতে পারবেন আমি সেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি জাস্ট এগুলো হচ্ছে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি পারফেক্ট হতে পারবেন। তো মুভ টুলটা কিভাবে কাজ করে, মুভ টুলটা এই যে দেখেন আমি এখানে জাস্ট একটা ফটোটাকে উইন্ডো আকারে নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই ফটোটাকে কি করব, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসবো। সো আমি মুভ টুলের উপরে গিয়ে জাস্ট এটাকে চাপ দিয়ে ধরে ট্রান্সপারেন্টের উপরে রেখে দিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসলো। সো মুভ টুলটা হচ্ছে আপনার যে কোনো কিছু মুভ করানোর কাজ করে। মুভ টুলটা দিয়ে আপনি একটা ছবিকে বা একটা ডকুমেন্টকে আরেকটার উপরে নিয়ে যেতে পারবেন। এখন দেখেন আমি এখান থেকে কি করব, এটাকে নিয়ে এটার উপরে দিয়ে দেবো। সো আমি জাস্ট মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এটার উপরে দিয়ে দিলাম, দেখেন আমার আরেকটার উপরে কি হলো, চলে গেল। এই মুভ টুলের কাজটা আপনি এইভাবে করতে পারেন। এই যে দেখেন আমার এখানে দুইটা ফটো একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল। সো আপনি মুভ টুল দিয়ে কি করতে পারেন, একটি ফটো বা একটি ডকুমেন্টকে আরেকটার উপরে নিয়ে যেতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গাতে কি করতে পারবেন, ট্রান্সপারেন্ট করতে পারবেন। সো আজকে আর ক্লাস বড় করলাম না, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে পরবর্তী টুল নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কোনো সমস্যা থাকলে, আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।